গত দুদিন ধরে চলছে একটানা বৃষ্টি আর এই দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় টিটাগড় পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি একাংশ ধসে পড়ায় এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। নিম্নচাপের জেরে গোটা রাজ্য বিশেষ করে কলকাতা সহ 24 পরগনা জুড়ে চলছে নাগারে বৃষ্টি। এর জেরে বহুদিনের পুরনো একটি বাড়ির একাংশ রবিবার রাতে ভেঙে পড়ে। দমকল বাহিনী ও পুলিশ এসে উদ্ধার কার্যে হাত লাগায়। এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর না থাকলেও ওই বাড়ির এক বাসিন্দা এই ঘটনায় আহত হয়। তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী ওই বাড়িতে দুটি পরিবার ভাড়া থাকত। বেশ কিছুদিন আগে ওই বাড়িটি বিপজ্জনক বলে টিটাগড় পৌরসভার তরফ থেকে জানানো হলেও বাড়িটি নতুন করে বানানো হয়নি। ফলে প্রবল বৃষ্টিতে ধসে পড়ে বাড়িটির একাংশ। এদিন এই ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে আসেন পৌর প্রধান কমলেশ সাউ, কাউন্সিলর মুজিবুর রহমান। ঘটনা হচ্ছে অনেক পুরনো বাড়ি, প্রায় 100 বছর পুরনো বাড়ি। সেটা গাফলতিতে, বাড়িওয়ালাদের গাফলতিতে, ওরা নিজের ঝগড়ার জন্য এটা ফুলটাচ্ছে না। বাড়িটা অনেক দিন পুরনো হয়ে গেছে, এটা ঠিকই হচ্ছে না। ডেলি এদের একটা কোনো না কোনো ভাইয়ের ঝামেলার জন্য এই বাড়িটা আজকে এটা ঘটনাটা হলো, যার মধ্যে একজনের পায়ে লেগেছে, একজনের মাথায় লেগেছে। এখানে লোক মরতেও পারতো। তারপরে এই পাশে বিল্ডিংটা দেখতে পারেন, এই পাশে বিল্ডিং যা ঘটনা আছে, কোনো সময় এই বিল্ডিংটা পড়ে যেতে পারে। তো এই বিল্ডিংটা, এই যে ঘটনা হচ্ছে, এ নিয়ে প্রশাসনকে কোনো একটা দায়িত্ব নিতে হবে। মিউনিসিপ্যালিটিকে এখানে এটা দায়িত্ব নিয়ে চেয়ারম্যান গেছে, দায়িত্ব নিতে হবে। কেন অত পুরনো বাড়ি, উনি কোনো দায়িত্ব না নিয়ে এরমই ছেড়ে দিয়েছেন। এটা তো মিউনিসিপ্যালিটির নোটিশ না, এদের ভাইয়ের ঝামেলা আছে। এই ভাইয়ের ঝামেলার জন্য এই ঘটনাটা হচ্ছে। রাজন সিং, এই বাড়িটা পার্টিকুলার আমি এনাদের যারা ছিল সবাইকে ডেকে আমার অফিসে বসিয়ে এনাদের বলা হয়েছিল যে আপনারা বাড়িটা করে নিন, কেন বাড়ির অবস্থাটা খুবই খারাপ, যে কোনো সময় অঘটন হতে পারে। আজকে মানে ভাগ্য ভালো যে কারো কিছু হয়নি, বাড়িটা এটা সাইড পড়ে গেছে, বাট কারো কিছু হয়নি, সেটা ভাগ্য ভালো। আবার আমরা ওনাদের বলেছি, ওদের ফ্যামিলি মেম্বারদের, যে আপনারা বসুন, পাড়ার লোক সবাই বসে একটা সিদ্ধান্ত নিন। নিজের মধ্যে এটা এদের ঝামেলা, সেই জন্য করতে পারিনি। তো আমরা এখনই সিদ্ধান্ত নিলাম যে পাড়ার সবাই বসে আমরা এটা সিদ্ধান্ত নেব যে এটা বাড়িটা করে দিতে হবে। ঝামেলা ক্ষতির হাত থেকে তো বাঁচলেন আজকে, পুরসভা কি এবারে স্বতঃস্ফূর্তভাবে কোনো ব্যবস্থা নেবে, করা ব্যবস্থা? না, পৌরসভা ব্যবস্থাই নিয়েছিল। পৌরসভা ওনাদের সবাইকে ডেকেছিল, ডেকে কথা বলেছে। ওনাদের ট্যাক্স বাকি ছিল, ওরা ট্যাক্স দিয়েছে। তারপর আমরা বসে কথা বলেছিলাম, যারা বাড়ির লোক আছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা বসে কথা বলেছিলাম যে আপনারা তাড়াতাড়ি বাড়িটা সারান, না হলে বাড়িটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তারা শোনেনি, নিজের মধ্যে ঝামেলা ওনাদের। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাড়াতেই মিটিং করে এদের ঝামেলাটা মিটিয়ে বা বাড়িটা করতেই হবে, না হলে যে কোনো সময় এটা ঘটনা হতেই পারে।